তো গাইস আমি এখানে দই বাড়া। আরে দই বাড়া না, ওটা দই বড়া হয়। আর দইয়ের সাথে বাড়া কে খায়? বাড়া তোমরা কে কে খাবে? আমরা কেউ খাবো না, তুমি আর তোমার বর দই আর বাড়া ভাগ করে খাও। তো বেশ অনেকদিন হয়ে গেল কিন্তু গড়ে ধোয়া হয় না, মানে গড়ে ধোয়া মানে সবাইকে গড়ে। তো আজকে আমরা কি ভাবছি যে সবাইকে গড়ে ধুনবো একদম ভালো মতন, যাকে সামনে পাবো হাতের কাছে পাবো তাকেই ধুয়ে দেবো আজকে। আমরাও দই বাড়া খাচ্ছি আর চিকেন প্যাটিস খাচ্ছি। দই বাড়া চল বাড়া। প্যান্ট পরিসনি কেন? এই তো প্যান্ট পর। ওই হোটেলের সাইডে একটা জঙ্গল আছে, ওখানে বাড়া ইট পেতে হাঁক দিয়ে এসেছে। ও প্যান্ট কেন পরবে? লজ্জা লাগে। প্যান্ট পরিনি সত্যি কথা। এখন প্যান্ট পরতে ভুলে যাচ্ছে, দুদিন পর হয়তো অন্য কিছু পরতে ভুলে যাবে। তাহলে তুই প্যান্ট পরে যা। না প্যান্ট পরবো। আরে প্যান্ট পরলে তো আর ছেলেরা দেখবে না, থোবড়ায় তো কিছু নেই যে ছেলেরা দেখবে। আমাদের এটাই ভালো লাগছে, গরমের মধ্যে প্যান্ট ছাড়াই ঘুরতে পাওয়া যায়। मैं गाली नहीं दे सकता। তো তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই আমার এই চ্যানেলটার ব্যাপারে, যেটা তোমরা দেখছো এখন সৌম্য রোস্ট বাস, যেটা সেটার আগের নাম ছিল হচ্ছে সৌম্য 0001। আমার আগের যারা সাবস্ক্রাইবাররা আছে তারা অবশ্যই জানে যে আগের নামটা কি ছিল। আর এখন রিসেন্ট আমি কিছু কারণবশত ভাই আমার নামটা চেঞ্জ করেছি, ওখান থেকে সৌম্য রোস্ট বাজ রেখেছি। ঠিক আছে, কেমন কি লেগেছে নামটা অবশ্যই নিচে কমেন্টে জানাবে। যারা নতুন এসেছো তারাও জানাবে, আর যারা পুরনো আছো তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আগের নামটা ভালো ছিল নাকি এই নামটা ভালো এসছে। অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরায় মানায়। মানে তুই এটা কি বললি ভাই, তাও আবার আয়নার সামনে দাঁড়িয়ে? 2 টাকার থোবরা নিয়ে 200 টাকার অ্যাটিটিউড মানায় না সোনা। 2 টাকা 200 টাকা সাইডে রাখ, তুই হচ্ছিস প্রাইসলেস। আচ্ছা এমন কি আছে তোমার মধ্যে যে আমি তোমাকে ভালোবাসবো? আমি সব ছেলেদের মতো না। কেন বাড়া, তুই কি হিজড়া নাকি? আমি তাদের থেকেও বেশি হারামি। তুই শুধু হারামি না, তুই হচ্ছিস। আরে ভাই আমার এই চুলে মাসে যত টাকা খরচা হয় না, এটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে। কি বলিস রে বাড়া, সত্যি? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? সেটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে। তোর বাপ যদি সেই সময় কন্ডম ব্যবহার করতো তাহলে আজকে আর আমাদেরকে এই ভিডিওটা দেখতে হতো না। এটা নিয়ে তোর 2 মাসের সংসার চলে যাবে। আর তুই যখন বলছিস তোর কাছে এতই টাকা, তাহলে তোর বাপকে দুটো কন্ডম কিনে দিস, যাতে এই ধরনের প্রোডাক্ট আর পৃথিবীতে লঞ্চ না হয়। ওয়াও क्या लड़का है, वेरी हैंडसम बॉय। এই মনটা কখনো খেলার জিনিস না যে তুমি খেলে চলে যাবে। চলে যাবো না, তোকে কন্টিনিউ খেলবো, তুই একবার আয় শুধু। ওই আমার বাপ মস্তান, আমার দাদাও মস্তান, আমি নিজেও মস্তান। তুমি আমার চ্যাটের বাল বাড়া, তোমার বাপ মস্তান, তোমার দাদা মস্তান, সেটা ভাঙা মাত দিলে না বাড়া, সব মস্তান ওদের ভেতর দিয়ে ঢুকে যাবে একদম। তুই চিনিস না আমাকে। তোর একটা ভিডিও দেখলাম বাড়া, তোর মান ইজ্জতের জন্য দেখালাম না সবাইকে, তোকে তো বাড়া ল্যাংটো করে কেলিয়ে ছেড়ে দিয়েছিল। কি বালের বস্তান বাড়া। হ্যালো গাইস, আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি। তোর চুল ছিঁড়ে তোর গাড়ে গুজে দেখি তোর ভাগ্য ভালো। আরে ভাই, আমি যে কোটটা পরে আছি না, হ্যাঁ এই কোটটা তুই কিনতে গেলে না তোর 6 মাসের ইনকাম লেগে যাবে। আর তোকে পেলে তোর গান মারবো। আরে ভাই আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা, গুচি কা মাল। আচ্ছা বুঝলাম প্যান্ট গুচি का माल है, और तू छापड़ी कमाल है। আরে পাশের ছাপড়ি গুলো কারা ভাই? পড়াশোনা করার বয়সে মস্তানের সাথে এসে মস্তানগিরি করছে, পিঠের ছাল তুলে দেবো একদম। তোমার বাবাকে পাঠাবো ভিডিওগুলো। যখন আমি কিছুই করতে যাই তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস, ছাপড়িগিরি করছিস। যখন আমি সেই জিনিসটাই সাকসেস পেয়ে যাই, না 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 না, আর একবার কি পেয়ে যাই? সাকসেস পেয়ে যাই। আরে ওটা সাকসেস না, ওটা সাকসেস। এক্সের প্রবলেম আছে তোর। আমি ঘোড়া কিনে নিয়েছি, আজকের থেকে আর বাইক চড়বো না। কোনোদিন ঘোড়ার উপরে গাধাকে বসতে দেখেছো? সরি, এ তো বড় গাধাও না, এ তো ছাপড়ি। তাহলে তুই তুমি দেবে কিছু, আমি দেব কিছু, আর থেকে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। বলছি কিছুটা তোর কোথায় ফেলবে, মুখে না পেছনে? দেখো আমি স্নান করে নিয়েছি। আচ্ছা স্নান করে নিয়েছো, তাহলে এবার রাক্ষসের কাছে চলে যাও। রাক্ষস আমাকে কি করেছে? রাক্ষস তোমাকে ধরে কামড়েছে না ধরে সেটা ভেঙে দিয়েছে, সেটা কিন্তু বলতে পারছি না। যা বাড়া, কি হলো রে? বলছি মামনি, শাখা সিঁদুর নিয়ে এতদিন কে আর কি মেরেছিল? তুমি না তোমার দাদু? আমি প্রেগনেন্ট, তার জন্য এত তাড়াতাড়ি বিয়েটা করে নি। বাহ, বিয়ে করার আগে মুখ কালি করে নিয়েছো। বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। বাড়ি যাবো না। দাঁড়াও একটু ওয়েট করে, আমার কঞ্চিটা একজন আনতে গেছে, ঠিক জায়গা মতন পড়লে না একদম বাড়ির দিকে ছুট মারবে।
এই দেখো বাড়া কঞ্চি আনার আগে ন্যাকামো শুরু করে দিচ্ছে, মাঝে মাঝে মনে হয় না এদেরকে সো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো। যদি অতিরিক্ত বেশি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে।